বন্ধুরা তোমরা সবাই জানো প্রত্যেকটা সোশ্যাল মিডিয়াতে কিন্তু একটা হিউজ পরিমাণে কিন্তু অডিয়েন্স থাকে। এবার সেই অডিয়েন্সগুলোকে তোমরা যদি তোমার চ্যানেলে নিয়ে যেতে পারো, ইউটিউব চ্যানেলে তোমাদের একটা ইউটিউব চ্যানেল আছে, সাবস্ক্রাইবার সেরকম নেয়, সেরকম ভিউজ আসে না। এবার ফেসবুকে ইনস্টাগ্রামে অডিয়েন্সগুলোকে তোমার চ্যানেলে যদি নিয়ে যেতে পারো, হুড় করে তোমার ভিডিও দেখবে, সাবস্ক্রাইব বাড়বে, ওয়াচ টাইম কমপ্লিট হবে, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের চ্যানেলটাকে মনিটাইজ করতে পারবে। এবার তোমরা বলবে দাদা আমরা ফেসবুকে ইনস্টাগ্রামে কিভাবে আমাদের চ্যানেলটাকে লিঙ্ক করাবো? কিচ্ছু নয়, দেখো আমার করা আছে। আমার ফেসবুক প্রোফাইলে, ইনস্টাগ্রাম প্রোফাইলে দেখো ইউটিউব চ্যানেলের লিঙ্কটা কিন্তু আমি দেখো অ্যাড করে দিয়েছি। ওই লিঙ্কে যখন আমার ঠিক আছে, আমার ইনস্টাগ্রামে যত ফলোয়ার আছে, যত অডিয়েন্স আছে, ফেসবুকে যত ফলোয়ার আছে, সবাই কিন্তু আমার ওই প্রোফাইলে যাওয়ার পর ওই লিঙ্কে প্রেস করে আমার ইউটিউব চ্যানেলে চলে যায় এবং আমার ইউটিউব চ্যানেলে ভিডিওগুলো দেখে। ঠিক সেই রকমই তোমরা কিভাবে করবে ইউটিউব চ্যানেলের সঙ্গে ফেসবুকে বা ইনস্টাগ্রামের প্রোফাইলের সঙ্গে লিঙ্ক কিভাবে করবে, চলো সেটাই দেখাবো। খুব হুড় করে কিন্তু সাবস্ক্রাইবার তোমরা বাড়িয়ে নিতে পারবে। কারণ ধরো নতুন চ্যানেল, তোমার সেরকম সাবস্ক্রাইবার ভিউজ আসে না। এবার তোমার ফেসবুকে ইনস্টাগ্রামে যত ফলোয়ার আছে তাদেরকে যদি তোমরা ইউটিউব চ্যানেলে নিয়ে আসতে পারো, প্রচুর কিন্তু সাবস্ক্রাইবার ওয়াচ টাইম বাড়বে। তাই বলছি ভিডিওটা একদম স্কিপ করো না। নতুন ইউটিউবারদের জন্য কিন্তু এটা প্রচুর সুযোগ সুবিধা হবে। আর তোমরা জানো আমি প্রতিদিন দুটো করে চ্যানেল চেক করি, কারণ 4-5টা চ্যানেল আছে, দেখতে পাচ্ছ আমি সেরকম লাইভে আসতে পারি না। প্রতিদিন আমি কিন্তু দুটো করে চ্যানেল চেক করে সেই দুটো চ্যানেল আমি প্রমোশন করে দিই। সেই জন্য তোমরা কি করবে, তোমাদের চ্যানেলগুলো যদি চেক করতে চাও, ভিডিওতে বড় একটা লাইক দেবে, চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে, নাহলে কিন্তু আমি উইনার বাঁচবো না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আর কমেন্টে শুধু লিখবে যে দাদা চ্যানেলটা চেক করো, বা চ্যানেল চেক লিখে দেবে। আমি প্রতিদিন দুটো করে চ্যানেল উইনার বার করে কালকের ভিডিওতে কিন্তু তাদের চ্যানেলগুলো প্রমোশন করবো। আর আগের দিনকার ভিডিওতে যারা কমেন্ট করেছে চ্যানেল চেক বলে, আজকের এই ভিডিওর শেষের দিকে তাদের চ্যানেলগুলো চেক করে প্রমোশন করে দেবো। দেখো সাইডে স্ক্রিনে চলে এসেছি। তো সবার প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা ইউটিউব চ্যানেল লিঙ্কটা আমাকে কপি করতে হবে। দেখো ইউটিউব টাইপে তোমরা ওপেন করবে, তারপর তোমরা ইউতে প্রেস করবে কর্নারের লোগোতে, তারপরে এখানে ভিউ চ্যানেল বলে একটা অপশন আছে। এই ভিউ চ্যানেল অপশনে তোমরা প্রেস করে তোমার চ্যানেলের প্রোফাইলে চলে যাবে। যার পরেই তোমরা দেখতে পাচ্ছ উপরে এখানে 3 ডট আছে, এই 3 ডটে প্রেস করে ঠিক আছে, দেখো এখানে শেয়ার অপশনে প্রেস করবে উপরে। এই শেয়ার অপশনে প্রেস করার পরেই দেখবে এখানে কপি লিঙ্ক, তোমার ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা এইভাবে কপি লিঙ্কে প্রেস করে লিঙ্কটা কপি করে নেবে। ঠিক আছে, দেখো আমি যেভাবে কপি করছি, কপি করে নিলাম। এবার আমরা হোম করে দেবো। হোম করার পরেই তোমরা এইভাবে ফেসবুক ওপেন করবে। তোমরা পেজ বা প্রোফাইলে যেখানেই কাজ করো না কেন, প্রোফাইলে আসার পরেই তোমরা যেটা করবে, একটু উপরে স্ক্রল করবে। তোমার এটা পেজ হতে পারে, প্রোফাইল হতে পারে, কোনো সমস্যা নাই। তোমরা একটু উপরে স্ক্রল করলেই দেখবে এখানে একটা সি মোর বলে অপশন আছে। আমার যেমনি সি ইওর অ্যাবাউট ইনফো, এই অপশনে আমরা প্রেস করে দেবো। প্রেস করার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কন্ট্যাক্ট ইনফো বলে দেখবে তোমাদের একটা অপশন থাকতে পারে। তোমরা কি করবে, এডিট অপশনে প্রেস করবে। এই এডিট অপশনে প্রেস করার পরেই তোমরা দেখবে এখানে একটা নতুন ইন্টারফেস চলে আসবে, ওয়েবসাইট বলে। এই ওয়েবসাইটের জায়গায় অ্যাড লিঙ্ক বলে একটা অপশন আছে না, এই অ্যাড লিঙ্কে প্রেস করবে। প্রেস করার পরই যেটা আমরা কপি করলাম ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে আমরা পেস্ট করে দেবো। এভাবে পেস্ট করে দিলাম, দেখতে পাচ্ছ। পেস্ট করার পরেই তোমরা কি করবে, এখানে সেভ অপশনে প্রেস করে দেবে আমার মতো। এভাবে সেভ অপশনে প্রেস করে দিলেই দেখো কিন্তু আমার সেভ হয়ে গেল লিঙ্কটা, দেখতে পাচ্ছ আমার ইউটিউব চ্যানেল লিঙ্কটা। এবার আমি এটা উড়িয়ে দিচ্ছি, দিয়ে প্রথম ফেসবুকটা একদম মিনিমাইজ করে দিলাম। প্রথম থেকে ফেসবুকটা ওপেন করে দেখাচ্ছি। ওপেন করলাম, দেখো প্রোফাইলে চলে যাব। যখনই আমার কেউ প্রোফাইলে আসবে, এইভাবে আমার ফলোয়ারগুলো একটু স্ক্রল করলেই কিন্তু আমার লিঙ্কটা দেখো এখানে কিন্তু দেখতে পাবে। তখন আমার ফলোয়ারগুলো কি করবে, এই লিঙ্কে প্রেস করে আমার কিন্তু ইউটিউব চ্যানেলটাকে দেখবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, দেখো এভাবে প্রেস করে আমার ইউটিউব চ্যানেলে দেখো চলে যাবে। দেখো আমার ইউটিউব চ্যানেলে এভাবে চলে আসবে। আসার পরে আমার ভিডিওগুলো দেখবে, এখান থেকে আমার ভিডিও দেখবে, অন্য চ্যানেলকে সাবস্ক্রাইব করবে। বুঝতে পারলে, এইভাবে কিন্তু প্রচুর সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু বাড়বে আস্তে আস্তে তোমার চ্যানেলে। এটা দেখালাম ফেসবুকে। ঠিক আছে, এবার দেখাবো ইনস্টাগ্রামে। ইনস্টাগ্রামে জানার জন্য সেম তোমরা কি করবে, তোমাদের প্রথমে ইউটিউব চ্যানেল লিঙ্কটা কপি করবে, তারপরে চলে যাবে ইনস্টাগ্রামে। এভাবে আসার পরেই তোমাদেরকে যেটা করতে হবে, এই কর্নারে তোমার প্রোফাইলে চলে যাবে। এইভাবে প্রোফাইলে আসার পরেই দেখবে এখানে এডিট, ঠিক আছে, এডিট প্রোফাইল বলে একটা অপশন আছে। এডিট প্রোফাইলে অপশনে চলে আসবে। আসার পরেই দেখবে এখানে অ্যাড লিঙ্ক বলে একটা অপশন পেয়ে যাবে এই নিচেতে। এই অ্যাড লিঙ্ক অপশনে প্রেস করি, দেখতে পাচ্ছ এখানে অ্যাড এক্সটার্নাল লিঙ্ক বলে একটা অপশন আছে। এই অপশনে প্রেস করে উপরে ইউআরএলটা তোমরা মানে পেস্ট করে দেবে। ইউটিউব চ্যানেলের লিঙ্কটা তোমরা যেটা কপি করেছিলে এটা তোমরা পেস্ট করবে। আর নিচেতে এটা তুমি কোন সোশ্যাল মিডিয়ার লিঙ্কটা দিয়েছো, ইউটিউব, সেই জন্য আমরা এখানে ইউটিউব লিখে দিতে পারি, বা আমার চ্যানেলের নামটাও কিন্তু এখানে লিখে দিতে পারি। কোনো লেখার দরকার নেই, ইউটিউব বলেই থাক, সবাই বুঝতে পারবে যে আমার ইউটিউব চ্যানেল আছে। তখন এখানে আমরা এই টিক মার্কে প্রেস করে দেবো, তাহলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। তোমরা দেখো সেভ হয়ে গেছে। আবার আমরা এটা মিনিমাইজ করে প্রথম থেকে ইনস্টাগ্রামটা খুলে তোমার দেখাচ্ছি। ঠিক আছে, এখানে কর্নার লোগোতে প্রেস করে দিলাম, দেখতে পাচ্ছ। দেখো ইনস্টাগ্রাম প্রোফাইলে চলে এলাম, দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমার লিঙ্কটা কিন্তু দেখাচ্ছে, ইউটিউব চ্যানেলের লিঙ্কটা। আমরা কি করবো, এইভাবে প্রেস করে দেবো। প্রেস করলে দেখো আমার ইউটিউব চ্যানেলটা কিন্তু এখানে ওপেন হয়ে যাবে। এখান থেকে আমার সাবস্ক্রাইবার, ইনস্টাগ্রামে ফলোয়ারগুলো সবাই কিন্তু আমার ভিডিও দেখবে, ইউটিউবে রিডাইরেক্ট হয়ে যাবে, ইউটিউব চ্যানেলে কিন্তু আমার সাবস্ক্রাইব হয়ে যাবে এবং তারা কিন্তু আমার ভিডিও দেখবে। আরেকটা জিনিস তোমাদের যেটা দেখাচ্ছি, দেখো উপরে কিন্তু ইউটিউব বামদেব ব্লগ বলে লেখা আছে না, এই লেখাটা কিন্তু আলাদাভাবে লিখতে হবে। সেটা কিভাবে লিখবে, দেখো এডিট প্রোফাইল বলে অপশন আছে না, এখানে দেখতে পাচ্ছ একটা বায়ো বলে অপশন আছে। এই বায়োতে তোমরা উপরে যা লিখবে, ঠিক আছে, উপরে যা লিখবে, নিচে ইউটিউব তোমার চ্যানেলের নামটা লিখে দেবে। আমি যেভাবে লিখেছি দেখো ইউটিউব দি বামদেব ব্লগ, সে কারণে
কিন্তু দেখো এখানে নিচে কিন্তু শো হচ্ছে। দেখো এই গানটা মানে দেখো প্রথমে আছে যে স্বপ্ন পূরণ হবে শুধুমাত্র পরিশ্রমের দ্বারা, নিচে দেখো ইউটিউব বামদেব ব্লগ বলে লেখা আছে, তারপর নিচে লিঙ্ক আছে, এই লিঙ্কে প্রেস করে আমার চ্যানেলে চলে গিয়ে আমার ভিডিও দেখবে, আস্তে আস্তে সাবস্ক্রাইবার ভিউজ কিন্তু অটোমেটিক বাড়বে, বুঝতে পারলে? কারণ ফেসবুক ইনস্টাগ্রামের প্রত্যেকটা সোশ্যাল মিডিয়ার অডিয়েন্স গুলো যদি আমার চ্যানেলে গিয়ে ভিডিও দেখে তাহলে কি পরিমাণে ভিউজ বাড়বে তোমরা বুঝতে পারছো। আশা করি ভিডিওটা ভালো লাগছে। এবার চলো দুটো চ্যানেল আমি চেক করি কালকে ভিডিওতে যারা কমেন্ট করেছিল, ঠিক আছে? সেই জন্য আমরা সবার প্রথমে কি করবো, হোয়াটসঅ্যাপটা ওপেন করবো। তোমরা জানো আমি সময় নষ্ট যাতে না হয় তাড়াতাড়ি করে আমি দুটো করে চ্যানেল বেছিয়ে রেখে উইনার হিসাবে। দেখো হোয়াটসঅ্যাপে আমি প্রথম চ্যানেলটা দেখো উইনার। তোমার যদি বিশ্বাস না হয় দেখো একদিনকার ভিডিওতে এই ভাইটা কিন্তু কমেন্ট করেছে লুচ্চা টিভি বলে। দেখো চ্যানেলটা 90টা মতো ভিডিও আছে দেখতে পাচ্ছ, 1800 মতো কিন্তু সাবস্ক্রাইবার, ঠিক আছে? বুঝতে পারলে তো? প্রতিদিন আমি কিন্তু দুটো করে উইনার বার করবো। তো আজকে এই ভাইটা কিন্তু উইনার হয়েছে। কি করবো, আমরা সবার প্রথমে ভিডিও সেকশনে চলে যাবো। ভিডিও সেকশনে আসার পরে আমরা দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু অন্যজনকার থাম্বনেল গুলো কপি করে কিন্তু এখানে কিন্তু দেখতে পাচ্ছি পেস্ট করেছে। তো আমি ভাইকে একটা কথাই বলবো, যদি ভাই এই ভিডিওটা দেখে থাকো, ঠিক আছে, যেভাবে বলছি সেভাবে কাজ করবে। এই থাম্বনেল গুলো তুমি তো কপি করছো, এই থাম্বনেল গুলো ধরো তুমি কপি করছো, এখন কিছু বলছে না, তোমার অল্প ভিউজ আসছে, যখন মিলিয়ন মিলিয়ন ভিউজ চলে যাবে না, এই চ্যানেলটার ওনার যার থাম্বনেল সে কিন্তু তোমাকে স্ট্রাইক দিতে পারে। থাম্বনেল কিন্তু স্ট্রাইক আছে, সেই কারণে নিজে থেকে থাম্বনেল বানাও, বুঝতে পারলে তো? বা এই থাম্বনেলের পাশে তোমার একটা ইমেজ দিয়ে দাও এডিট করে, মানে পিক্সেল অ্যাপের মধ্যে, এই হুবাহু কপি করো না, তাহলে কিন্তু স্ট্রাইক দিতে পারে, বুঝতে পারলে? আর ভিউজ তো ভালোই আসছে, 1K এর উপর ভালোই ভিউজ আসছে, ঠিক আছে? চলো আমরা এখানে ভিডিওর কোয়ালিটিটা দেখবো। 1 ঘন্টা আগে ভিডিও আপলোড করেছে, 4টে ভিউজ হয়েছে। এই ভিডিওটা আমি প্লে করে দেখি। ভাই তোমার ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ, ভিডিও কোয়ালিটি ইমপ্রুভ করো। ভিডিওর কোয়ালিটি খুবই খারাপ ভাই, ঠিক আছে? যে ফোনটা ব্যবহার করছো, ওপেন ক্যামেরা বলে একটা ক্যামেরা পাওয়া যায়, ঠিক আছে? মানে প্লে স্টোরে পেয়ে যাবে, যেটা আমি ভিডিওটা শ্যুট করছি ওপেন ক্যামেরা অ্যাপস থেকে, ওখান থেকে ভালো কোয়ালিটি আসে, বুঝতে পারলে তো? একটু কোয়ালিটিটা ভালো করো, কোয়ালিটি ভালো নয়। পপুলারে যদি আমরা প্রেস করি, এখানে আমরা দেখতে পাচ্ছি 6 দিন আগে একটা ভিডিও 1.9K ভিউজ হয়েছে। ভিডিওটা প্লে করে দেখি একবার। এই কোয়ালিটিটা তাও একটু ভালো হয়েছে, একটু ভালো করো। আর নিচে আমি দেখতে পাচ্ছি এই ভিডিওগুলো নিশ্চয়ই সব কপিরাইট হয়েছে, কারণ এখানে ডাউনলোড অপশনটা কিন্তু দেখো সব মানে ঝাপসা হয়ে গেছে, তার মানে এই ভিডিওটাই কপিরাইট হয়েছে। এবার তোমার যদি প্রত্যেকটা ভিডিও কপিরাইট আসে, তোমার সাবস্ক্রাইবার মানে ওয়াচ টাইম কমপ্লিট হলেও কিন্তু ইউটিউব মনিটাইজ দেবে না, কারণ ভিডিওগুলোতে তো কপিরাইট আছে। সেই জন্য তোমরা কি করবে, এসব গানগুলোকে, যে কেউ বোঝে না মনের বাতা, এইসব গানগুলোকে কপিরাইট ফ্রি হিসেবে বানিয়ে তারপর তোমরা ভিডিওতে ইউজ করবে। কিভাবে বানাবে চলো দেখিয়ে দিই। তোমরা ইউটিউবে চলে আসবে, যে গানটা তোমরা কপিরাইট ফ্রি হিসেবে ব্যবহার করতে চাও সেই গানটা সার্চ করবে। যেমন ধরো কেউ বোঝে না মনের ব্যথা, যেটা আমি দেখো উপরে সার্চ করে দিলাম, এই গানটা চলে এলো। এবার ধরো এই গানটা চলে এলো, এবার এই গানগুলোর সংটা যদি আমরা ইউজ করি তাহলে কিন্তু কপিরাইট আসবে। আমাদেরকে যেটা করতে হবে, এই সংটাকে আমাদেরকে কপিরাইট ফ্রি বানাতে হবে। সেই জন্য আমরা কি করবো, উপরে দেখো এখানে থ্রি ডট আছে, থ্রি ডটে প্রেস করবে, প্রত্যেকটা গানেই কিন্তু এটা হবে, এই সেটিংটা করবে। তারপরে এখানে সার্চ ফিল্টার বলে একটা অপশন আছে, এই অপশনে প্রেস করে দেবে। তারপরে এই ক্রিয়েটিভ কমেন্ট বলে একটা অপশন আছে না, এই অপশনে প্রেস করার পরে নিচে অ্যাপ্লাই অপশনে প্রেস করার পরে যে গানগুলো আসবে, এই গানগুলো তোমরা ব্যবহার করলে কোনোদিন কপিরাইট আসবে না। দেখো এখানে এই ভিডিওটা আমি প্লে করে দেখাচ্ছি, ঠিক আছে? ভিডিওটা আমি প্লে করছি, দেখো ওই গানটাই কেউ বোঝে না মনের ব্যথা, তারপর অ্যাডটা আসছে। তো অ্যাডটা আসছে, আমি এখন এই গানটা শোনাচ্ছি। তার আগে তোমরা কেন বলছি এই গানটা, এই মিউজিকটা মানে ব্যবহার করলে কপিরাইট আসবে না, কারণ এই মিউজিকটা কিন্তু কপিরাইট ফ্রি। কিভাবে বুঝবো, এখানে মোর অপশনে চলে আসবো। মোর অপশনে আসার পরেই তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু লাইসেন্স দিয়ে দিয়েছে, দেখো ক্রিয়েটিভ কমন লাইসেন্স। এই সংটা যদি আমরা ব্যবহার করি কোনোদিন কিন্তু আমাদের ভিডিওতে কপিরাইট ক্লেম স্ট্রাইক কিচ্ছু আসবে না, একদম কপিরাইট ফ্রি, বুঝতে পারলে তো? এইভাবে ব্যবহার করবে। এখানে অ্যাড আসছে বলে আমি গানটা শোনাতে পারলাম না, নয়তো তোমাদের শুনিয়ে দিতাম ওই গানটাই, বুঝতে পারলে? কেউ বোঝে না মনের ব্যথা, বুঝতে পারলে? তাই ভাই তুমি যেভাবে বললাম ওইভাবে তোমরা মিউজিকগুলো ব্যবহার করে আপলোড করো, তাহলে দেখো কপিরাইট আসবে না, চ্যানেলে মনিটাইজ হয়ে যাবে। একটা চ্যানেল চেক করা হয়ে গেলে এবার দ্বিতীয় নম্বর চ্যানেলটা আমরা চেক করবো। আর যেটা বললাম থাম্বনেলটা ঠিক করবে। আর একটা জিনিস, তোমার চ্যানেলটা আমার প্রমোশনই করা হলো না, তো যারা ভিডিওটা দেখছো, যারা গান শুনতে ভালোবাসো, তারা এই ভাইটাকে সাপোর্ট করো, ঠিক আছে? যারা গান শুনতে ভালোবাসো তারাই যাবে চ্যানেলে, কারণ অন্য যারা গান শোনে না তারা যদি আমার কথা শুনে সাবস্ক্রাইব করে দেয়, তারপর যদি ভিডিও না দেখে তখন ভাইয়ের ক্ষতি হবে। যারা গান শুনতে ভালোবাসো তারা ভাইকে সাপোর্ট করো। তাই চলো বন্ধুরা, একটা চ্যানেল চেক এবং প্রমোশন হয়ে গেল। এবার দ্বিতীয় নম্বর চ্যানেলটা আমরা চলে যাব। এই চ্যানেলটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে? এই চ্যানেলটা আমি চলে এলাম। এটাও কিন্তু দেখো ওয়াইটি ফান স্টোরি বলে এই ভাইটা আমাকে কমেন্ট করেছিল যে আমার চ্যানেলটা কি মনিটাইজ হবে, চেক করে দেখো। তো চ্যানেলটা চলো ভিডিও অপশনে চলে এসেছি। চ্যানেলটার নাম তোমরা দেখতে পাচ্ছ, 200 একটা ভিডিও আপলোড করেছে, 1400 মতো সাবস্ক্রাইবার আছে। এখানে 3 দিন আগে ভিডিও আপলোড করেছে। চলো ভিডিওটা প্লে করি। বুঝতে পারছি আমি ভিডিওগুলো। ভাই এখানে ছোট বড় একটা ফেস দেখাচ্ছে, এই অল্প একটু ফেস দেখালে চ্যানেল কিন্তু মনিটাইজ না দিতেও পারে, বুঝতে পারলে? এই যে তুমি ফেসগুলো দেখাচ্ছে, আর তো অল্প ফেস দেখালে হবে না, একটু বেশি করে দেখাতে হবে। আর একই ফেস প্রত্যেকটা ভিডিওতে আমি দেখছি এই ফেসটাই দেখাচ্ছ, তাহলে কিন্তু মনিটাইজ দেবে না। আলাদা আলাদা জামা পরে আলাদা আলাদা লোকেশনে ফেসটা দেখাতে হবে। আর সঙ্গে একটু যদি ভয়েসটা হাসির বা রিয়াকশন যদি থাকে, একটু ভয়েসটা যদি থাকে ফেসের সঙ্গে, 100% মনিটাইজ দিয়ে দেবে। কিন্তু তুমি যেভাবে করছো এইভাবে কিন্তু মনিটাইজ না দিতেও পারে।
আমি বলছি না যে দেবে না, না দিতেও পারে না দিতেও পারে, বুঝতে পারলে তো, মানে পুরো শিওর নয় 100%, সেই কারণে। তাছাড়া সবই ঠিক আছে, থাম্বনেল গুলো ঠিক আছে, সবই ঠিক আছে। এখানে আমরা শর্ট সেকশনে চলে এলে দেখতে পাচ্ছি শর্টে তো ভালোই ভিউজ আসছে। তো কাজ করো, দেখলে বন্ধুরা দুটো চ্যানেল চেক করে দিলাম। আর এরকম ফানি ভিডিও যারা দেখতে ভালোবাসো, ভাইটাকে সাপোর্ট করতে পারো, বুঝতে পারলে। এই চ্যানেলটা তোমরা দেখে নাও, ওয়াইটি ফান বলে। তো চলো দুটো চ্যানেল প্রমোশন করে চেক করে দিলাম। তোমরা যদি চাও এইভাবে প্রমোশন চেক করাতে চ্যানেলগুলো, ভিডিওতে বড় লাইক দেবে, চ্যানেলটাকে ঠিক আছে সাবস্ক্রাইব করবে। সাবস্ক্রাইব বারবার বলছি করবে, কারণ এত পরিশ্রম করে তোমাদের চ্যানেলগুলো চেক করছি, প্রমোশন করে দিচ্ছি। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর তার সঙ্গে কমেন্ট শুধু লিখবে দাদা চ্যানেল চেক করবে। পার্সোনালি কোনো প্রশ্ন থাকলে করবে, এবং তার সঙ্গে চ্যানেল চেক বলে শেষে লিখে দেবে। দুটো করে উইনার বার করবো আজকে, না হলে দুঃখ এলাম না। তোমরা বলবে দাদা আমি কালকে অনেকদিন থেকে কমেন্ট করছি, আমার চ্যানেলটা চেক করছো না। পরবর্তী ভিডিওতে একে একে সবার চ্যানেল চেক হবে, আমি সবার করবো, বুঝতে পারলে। তাই চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভালো লাগে আর কি বলবো, সাবস্ক্রাইব কথা। চলো ভালো থাকবে।